الله وبركاته. الله أكبر. الله الله أشهد أن لا أشهد أن لا أشهد أن أشهد أن محمدا رسول الله لا حول ولا لا حول لا حول لا حول الله لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت اللهم بارك اللهم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تبارك وتعالى والفجر وليال عشر والشفع والوتر وقال نبينا محمد صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا رواه الترمذي আলহামদুলিল্লাহ আজকের খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রবের যিনি সপ্তম আসমানে আরশের উপরে অবস্থান করেন সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল শ্রেষ্ঠ রাসূল যে রাসূলের আদর্শের বাস্তবিক আদর্শের ফলস্বরূপ আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি সেই রাসূলের প্রতি দুরূদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সামনেই কুরবানির ঈদ আগত সামনে আমাদের কুরবানির ঈদ আসতেছে তো স্বাভাবিকভাবেই মুসল্লিদের বা খুতবার একটা দাবি হচ্ছে যখন যে বিষয়টা আসবে সেটা নিয়ে কথা বলা তো ইনশাআল্লাহ সামনের সপ্তাহ নতুন খুতিবাজ ওনার কাছ থেকে আমরা শুনবো তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কুরবানি করতে তো টাকা পয়সা লাগবে নাকি লাগবে না টাকা পয়সা কেমনে বাড়বে রিজিক কেমনে বাড়বে এ বিষয়ে প্রথম খুতবায় কিছু কথা বলবো ইনশাআল্লাহ
সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির উপায়। সম্মানিত উপস্থিত দিনী ভাই সকল, রিজিক কাকে বলে? রিজিক হচ্ছে কুল্লু মা ইয়ানফাউকা ফাহুয়া রিজকুল লাক। প্রত্যেক যে জিনিস আপনার উপকার করে সেটাই আপনার রিজিক। কি বললাম? প্রত্যেক যে জিনিস আমার আপনার উপকারে আসবে সেটাই কি রিজিক। তাহলে যেটা উপকার করে না, ক্ষতি করে, সেটা কি রিজিক না? আচ্ছা, ওই দিকের ব্যাখ্যা আমি যাব না। মূল কথা এটা মনে রাখি যে যে জিনিস আমার উপকারে আসে সেটা কি রিজিক। কিন্তু আমার দেশের মানুষ বা স্বাভাবিকভাবে মানুষ মনে করে রিজিক মানে খাবার, তাই না? আর রিজিকে নাই মানে ওই খাইতে পারে নাই, খাবার অর্থ দিলে নাই, এটা মনে করে না। এটা সামাজিক বুঝ। কিন্তু কোরআন এবং হাদিস বা যারা এ বিষয়ে গবেষণা করেন তাদের বুঝগুলো মিলে এটা বোঝা যায় যে প্রত্যেক যে জিনিস আমার উপকারে আসবে সেটা কি। সম্মানিত দিনী ভাই সকল, এই সংজ্ঞাটা মনে রাখলে আমার পরবর্তী কথাগুলো আপনার বুঝতে সুবিধা হবে। রিজিক বৃদ্ধির কিছু আমল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসগুলো দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। যেমন ধরেন, আমি আপনি এখানে বসে আছি, সুস্থ আছি, এই সুস্থতা আমার উপকারী না ক্ষতিকর? উপকারী না? এটা আমার রিজিক। আমার এই সুস্থতা আমার রিজিক। আমি সুখে আছি, ভালো আছি, অসুবিধা নেই, রিজিক। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমার দ্বারা অন্যায় কাজ হয় না, ভুল হয় না, আমার রিজিক। প্রত্যেক যে জিনিস উপকারী সেটাই রিজিক। এই রিজিক বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল ঈমানু বিল্লাহ। যাহার ঈমান যত বেশি পোক্তা হবে, যত বেশি আল্লাহর প্রতি ঈমান বেশি থাকবে, পরকালের প্রতি ঈমান বেশি থাকবে, আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবেন। রিজিক মানে তাকে ভালো রাখবেন, রিজিক মানে তাকে সুস্থ রাখবেন, রিজিক মানে তাকে মন মানসিকতা সুন্দর করে রাখবেন। বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে যার ঈমান যত বেশি তার রিজিক তত বেশি হবে। দলিল কি? আমি বললে তো হবে না, নাকি? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আসমান বা জমিনের মানুষগুলো যদি জমিনের মানুষগুলো, এই শহর বা গ্রামের মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনতো আর আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহ বলছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। তাহলে আয়াত প্রমাণ করে যার ঈমান যত বেশি হবে রিজিক তত বেড়ে যাবে। এটা আল্লাহর কথা। তোমরা ঈমান বাড়াও, তোমার টাকা পয়সা বাড়িয়ে দিব, সম্পদ বাড়িয়ে দিব, ইজ্জত বাড়িয়ে দিব, সম্মান বাড়িয়ে দিব, তবে ঈমান পোক্তা হতে হবে। কথা আসতে পারে কত আমাদের সালফে সালিহিন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তারপরে আর কতজন যে চলে গেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কই তাগতে তো টাকা পয়সা ছিল না, তাহলে কি রিজিক কম ছিল? ওই যে আপনি বুঝেন নাই, আপনি বুঝছেন রিজিক মানে টাকা পয়সা। আপনার বুঝ হচ্ছে রিজিক মানে টাকা পয়সা, তাহলে তো ব্রেনে কাজ করবে, তাহলে তো হেরা তো বড় লোক ছিল না। তার মানে রিজিক মানে টাকা পয়সা। টাকা পয়সা রিজিকের অন্তর্ভুক্ত, ঠিক আছে, কিন্তু রিজিক মানেই টাকা পয়সা নয়। সম্মানিত দিনী ভাই সকল, তাদের ঈমান এত পোক্তা ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করছেন কিনা। তা আপনার যদি ঈমান বেশি হয়, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন, এটা একটা রিজিক। মান কাসুরা ঈমানুহু জিদাত বালাউহু জিদাত ফি বালাইহি। যাহার ঈমান যত বেশি হবে তার বালা মুসিবত তত বেশি আসবে। আপনি জান্নাতে যাবেন, আপনাকে সার্টিফিকেট নিতে হবে না জান্নাতে। দুনিয়াতে যত সুখ করবেন, সুখ বলতে কি অন্যায় সুখ, অন্যায় পথে চলবেন, তাহলে আপনার পরকাল খারাপ হবে। দুনিয়াতে বৈধ পন্থায় চলে যদি কষ্ট করতে হয়, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার রিজিক দিয়েছেন। এটা তো বলছি, রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে ঈমান। ঈমান বেশি হতে হবে। যার ঈমান বেশি হবে আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবেন। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 96। এরপর রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে আত-তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার রিজিক, তার শান্তি, তার সুখ তত বেশি হবে।
তোমার হয়তো একটা 10 তলা বাড়ি নাই, তোমার হয়তো অত বেশি ক্ষমতা নেই, তোমার হয়তো আরো অনেক কিছু নাই, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজে বিশ্বাস